আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসবো? অবশ্যই। ধন্যবাদ। এভাবে আর কতদিন বলো তো? যতদিন বেঁচে থাকবো। এভাবে হবে না। হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো আমার বাসা থেকে আমাকে অনেক রেস্ট্রিকশন দেয়া আছে। আমি ইউনিভার্সিটি থেকে সোজা বাসায় যাই, আর বের হতে কবে কবে পারি? শুক্রবার বা শনিবার। আর ওই শুক্র শনিবার তুমি কি করো? তুমি চলে যাও তোমার দাওয়াতে। আমার সাথে দেখা করো কয় মিনিটের জন্য? জাস্ট 10 মিনিট, তাও অনেক তাড়াহুড়া করে। এখন তুমি কি আমাকে প্লিজ একটু বলতে পারবে নেক্সট কোন শুক্রবার শনিবার তুমি একদম ফ্রি আছো? আমরা সারাদিন ঘুরতে পারবো, সারাদিন আড্ডা দিতে পারবো, কথা বলতে পারবো। প্লিজ পারবে বলতে? অবশ্যই পারবো। তো ভালোবেসে একটু তোমার শিডিউলটা দেখবে, নেক্সট কোন শুক্রবার শনিবার আমাকে একটু দিতে পারবে? দেখো দেখো। ভালোবাসায় যুক্তি তর্ক দিয়ে কোনো কারণ নাই। জন্মদিন, বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন, জন্মদিন, ফুলখানি, সুন্নতে খাতনা, জন্মদিন, বিয়ে। হয়েছে, এবার বলো কোন দিন ফ্রি আছো? ফুলখানিতে যেতে ইচ্ছে করে না, মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু এত কাছের ছোট ভাই, যেতে তো হবে। না বুঝি না, মানে মানুষের তো ন্যূনতম যোগ্যতা লাগে, একটা হাইট লাগে, একটা ওয়েট লাগে সোসাইটিতে। তোমাকে সবাই ডেকে ডেকে কেন নিয়ে যায়? কি আছে আমি বুঝি না তোমাকে কেন? অবশ্যই আমার যোগ্যতা আছে, আমার হাইট আছে। আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি, আমার ওয়েট 74 কেজি, মানে 74 ওজনের 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার একটি মানুষ প্রচুর দাওয়াত খেতে পারবে। দাওয়াতে সেই রিচ ফুডগুলো খেয়ে আবার চলেও আসতে পারবে, কারণ তার বডি ফিটনেস আছে। এবং আমাকে যে মানুষ দাওয়াত করে সেটা তাদের ভালোবাসা, এটা আমার একটা যোগ্যতা। আমাকে যে মানুষ ভালোবাসে এটাও তো একটা যোগ্যতা। কি ইফটিজিং করো? ইফটিজিং করো না, ইশারা করো মেয়েদের না? এক্ষুনি পুলিশকে ডেকে একদম জেলে পাঠা দিব। তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাকে আসসালামু আলাইকুম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। বেলাপ না দেখলে কি হাত দিয়ে ইশারা করতে হয়? অসভ্য। বেলাপ। আমি পরিচিত আমার ছেলে, ছোট ভাই। এটা তোমার ভাবি হয়। বেলাপ, ভাবিকে ইশারা করো, সালাম করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পায়ে ধরে সালাম করো। প্যান্টটা তো টাইট ভাই। হ্যাঁ, টাইট হলে ফাইট করো। যাও যাও। হয়েছে হয়েছে, আর লাগবে না। বেলাপ। তো কি ওখানে দায়ীদের ইশারা করছিলেন কেন? কেন করছিলেন? আপনি তো কইছেন। আমি বলেছি সব, কিন্তু আমার কথা চলতে হবে, আমার কোনো কথা আছে? আমি বলেছি এটা অন্য কথা বলেছি। আমি ওকে বলেছিলাম কি, যে তুই তো একা থাকবা, একটু টেক কেয়ার করতে। সুন্দর একটা মেয়ে, তোর মাশাআল্লাহ আল্লাহ তোমাকে চেহারা দিয়েছে, বলেছি একটু টেক কেয়ার করো, আমি আসতে একটু লেট হবে, তুমি একটু। আমি তোকে এটা বলেছি। আমি কি বলেছি তোর ভাবিকে হাত দিয়ে ইশারা করবি? অসভ্য। যা এখান থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যাও। অসভ্য ছেলে না, ভালো ছেলে, খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে। ভদ্র ছেলে? এই তোমার ভদ্রের নমুনা? এক একটা কানে 3-4টা করে কানের দুল, চুলের কাট দেখেছো? জোকার লাগে। এগুলোর সাথে তুমি মিশো কেন? না না না, তুমি তো জানো না, ছেলে ভদ্র, 100% খাঁটি ভদ্র ছেলে। কিন্তু হয়েছে কি, ছোট ভাইটা না তেন্দ, বজ্জাত। ছোট ভাইয়ের সাথে মারামারি করে। ওর ছোট ভাই ঘুমের মধ্যে স্ক্রু ড্রাইভার দিয়ে ওর কান ফুটা করে দিয়েছে। ওর আমি বললাম যে দেখ, এটা খুবই বাজে দেখাচ্ছে, তুই এক কাজ কর, হিপ্পি আছে না, র্যাপ করে, ওদের মতো করে কানে অনেকগুলো ফোটাতে অনেকগুলো দুল পরে ফেল। বেচারা দেখলাম যে চুলের কাটিংও চেঞ্জ করে ফেলেছে।
বুঝে নাই, সরল সোজা ছেলে। বুঝছি। কটা বাজে? দেরি হয়ে যাচ্ছে তো। দাওয়াতটা আজকে মিস করা যাবে না, কুলখানি। ঠিক আছে, যাও, ফ্রি হয়ে জানাও যদি সময় হয়। কোন দিকে যাচ্ছ? বাসার দিকে? হুম। চলো, ওদিকটাতেই আমার। ডিমটা একটু দিবে, ডিমটা। ডিমটা ওর লাগে ডিম, ওর লাগে ডিম ছাড়া চেক করে দেখি। দেন না ভাই। কালা ভুনাটা দেখি ভাইয়া, ওর লাগে একটু। ভাই ওইটা কি ভাই? আর ওইটা দেখি, দেখি হাত দিয়ে নিলাম, আমরা আমরা নিজেরাই তো খাচ্ছি না ভাই। ওইটা কি ভাইয়া? ওইটা চাপ না দেখছি। খান না, খান না, আপনার খান। খুব একটা ভালো হয় নাকি? আরো ভালো হচ্ছে, বাট এটা আমার গ্লাস ভাই, বড় হরিণটা আমার না। ঝাল বেশি খাইতে পারলাম না আজকে। আবার এখান থেকে যেতে হবে আরেক ধাওয়াতে। ডিমটা খাই, হাত দিয়ে আয়। কি অবস্থা? খাবার খুব ভালো ছিল, কিন্তু বোরহানিতে একটু ঝামেলা ছিল। বাবুর্চি মনে হয়। হ্যাঁ, বাবুর্চি ভুল করছে, কিন্তু এগুলো দেখতে হবে, প্রচুর দেখতে হবে এগুলো। কি পান না? হ্যাঁ, পান পান। আর খাই। হ্যাঁ, মিষ্টি পান তো? আপনি খান। দেন একটা। ওই, ও বয়স কত যে পান খাবে? আর পান খাইলে দাঁত নষ্ট হয়। গিফট নিয়ে আসছি, কিন্তু ভালো করে প্যাকেট করতে পারিনি। তবে যা আছে সলিড আছে, লেখে রাখেন। সুন্দর করে নেন। একটা টেবিলের, একটা হাতের। সুন্দর করে নেন, সুন্দর করে নেন। একটা টেবিলের, একটা হাতের। এই যে ভালো বুঝছিস। আসি। হ্যাঁ, ভালো থাকবে। ভাই, বইটা দিলেন না? দিয়ে দিছি তো। কম দিছেন। তোর সামনে দিলাম না, কখন? আবার কয়েক কই সর মেরে দাঁত ফালাই দেবো। তোর সামনে বললাম না পান খাওয়ার, বললাম না যে তোর বয়স নেই পান খাওয়ার, তখন কইলাম না যে একটা টেবিলের, একটা হাতের, দুইটা দিলাম না? তোরটা দিলাম না তখন? তুই তো সাই দিলি, তুই কইলি যে ভাই লাগেন ভালো করে, একটা টেবিলের, একটা হাতের, তুইও তো সম্মতি দিলি। ওই হাতের করে আমার? হ্যাঁ, তোর তো। আপনি আমার জিগাইছেন, গইটা দেওয়ার আগে আপনি আমার জিগাইছেন যেটা আমার করি। জিগামো কেন? তোর তো জিগাইতে এনে যাওয়ার সময় তোর জিগাইলাম না যে দিয়ে দিমু, তারপর এনে যাও তো আবার জিগাইলাম যে দিয়ে দিতেছি। একটা টেবিলের, একটা হাতের, তুই তুই কইলি হ্যাঁ ভাই একটা টেবিলের, একটা হাতের, তুই বুঝস নাই? কি হয়েছে? লাগে ভাই, কোন জায়গায় লাগে? কোন জায়গায় লাগে ভাই? হ্যাঁ, কোন জায়গায় লাগতেছে? ওইটা আমার ব্র্যান্ডে করিয়াছিল ভাই, 35,000 টাকা দাম। কি হয়েছে ভাই? লাগতেছে এরকম একটা দামই করি, দেওয়ার আগে 10 বার আমার বলবি না যে এটার দাম 35,000 টাকা। আপনি আমার কয়ে দিছেন। তুই আসলে বেকল, আমি যাওয়ার সময় তো তোরে বলছি, যে আমি দিয়ে দিব। ওটাকে আমি বুঝছি, আপনি ওই গইটা দিয়ে দিবেন না রে। তো তোর বারবার বললাম যে দিয়ে দিব। আপনি তো 500 টাকার একটা গিফট দিতে তা পারেন। আমি কি বুঝছি ওই ঘড়ির দাম তোর 35,000 টাকা? এটা কি বোঝার কথা? ওই ঘড়ির মধ্যে লেখা আছে 35,000 টাকা দাম। তোর ঘড়িটা ডিফারেন্ট, বুঝিস? 35,000 টাকা ঘড়ি যদি বেচতে যাস, বুকে আর দেখো কয় টাকা পাবি?
2000 টাকা পাবি বড় জোর। 1500 না, বেশি কম হয়ে যায়। 2000 টাকা পাবি। 2000-এর উপরে 500 আমি তো দিয়ে দিই। যা 500 টাকা লেখা রাখ, 500 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? এটা মন খারাপ করিস না। আরে কালকে দেখ না, কার্ড দেখছস? বউ ভাত দেখছিস কার্ড, বড় লোকই কার্ড। এবং যারা দাওয়াতে যাবে তাদের জন্য গিফটের ব্যবস্থা আছে বরপক্ষে। আর কি অন্য কিছু দিয়ে দিবেন আমার? আর এটার দিয়ে গিফট আমি দেব। যেই যাবি তুই আমার লগে যাবি, ড্রেস কোড কিন্তু কালো, বুঝছস? কালো পরে যেতে হবে। স্মার্ট থিঙ্কিং, বুঝছ না কে? বিয়ের মধ্যে যারা আত্মীয় স্বজন যারা আসবে সব কালো হয়ে আসবে। তো আবার দাওয়া দিয়ে আবার আমার গিফট দিয়ে দিবেন না, মানে আমার গরিমরি আবার দিয়ে দিবেন না? আর কালকের গিফট আমি দেবো, ঠিক আছে? যে গিফট আমার দিবে সেটি দিয়ে দিব, বুঝছ নাই? তোরটা দিয়ে দিলে দিয়ে দিলাম, আমারটা দিয়ে দিলাম, বুঝছ নাই? এটা রাখি, যা শুয়ে পর, মন খারাপ করিস না, ঠিক আছে? 500 লেখা রাখিস, 500 তোর দিয়ে দিব, ঠিক আছে? আমার নামে খুব খারাপ লাগে, কিন্তু আর কেউ নাই, আপনার তো তাও আছে। আরে বুঝলাম না, কেউ নাই মানে কি বলতে যাচ্ছিস? এই যে মনে করেন যে আমার যে চেহারার কালার টোনটা, এই কালার টোন মনে করেন আমার কোনো গার্লফ্রেন্ড নেই। একটা যদি ভাই পাইতাম। গার্লফ্রেন্ড লাগবে? কেমন? কেমন কালার? তো কালা ভাই, আমার কালার বাদে অন্য কোনো কালার হইলেই একটা হইলেই আর কি। অন্ধকারের মধ্যে একটু আলো চাস? আলোচনা এগুলো ওরা ব্যাপার না। ওই যে লাল চুল, এটা হলে চলে? দেখ খেলাটা দেখ, পড়বে আমার, কিন্তু সাইড দিতে তোর দিয়ে দিব। তুই আড়ালে যা, ভয় পাবি। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা মুক্তার, মুক্তার কাবস্তির কারুকার্যের পাখির নীরের মতো নাটোরের বনলতা সেন, তোমার অদ্ভুত সুন্দর চুল, তুমি জানি আমি তুমি এখানে দাঁড়িয়ে আছো এখন, আর তো আসতেছে না। চুল তার কবেকার, চুল কাটছো? চুল কাটছো? কার চুল আবার? তোমার আমার চুল? লাল চুল, আমার চুল? সুন্দর চুল, হ্যাঁ? অদ্ভুত চুল। একটা নড় বানাম তোমার এই জায়গায়, আমি আসছি। জাস্ট ওখানে দাঁড়াও। আমি দাঁড়ায় থাকবো, একটা নড় বানাম। আমি দেখেই চিনে ফেলছি। কোনো সমস্যা? খাওয়া কোথায়? নিচে। নিচে নিচে, মুরব্বীরা সামনে নিচে। একটা নড় বানাম, আসতেছি। চুল তার কবেকার, অন্ধকার আলোর মুখ দেখে নাই, পাখি নিরে ফিরে নাই। তুই জানিস না, তুই জানিস তুই আমার কত বড় ক্ষতি করে ফেলছিস? হ্যাঁ, চুল তার কবেকার, দেখছো না ব্যাপার আমার দিয়ে কি করেছে? অন্ধকার আলোর মুখ দেখে তুমি আলোর পাখি খুঁজো না, বেয়াদব। এখন একটা মেসেজ হয়ে গেল, তুই জানিস তোর ভাবি কি করবে আমার সাথে? পাখি না, পাখি না, ভাবি না। তুমি কি ডাকছো আমাকে? বলো। এতদিন বুঝিনি, একদম বুঝতাম না, কিন্তু এখন সব বুঝতেছি, একদম ক্লিয়ার। তুমি কেন এত সেজে গুজে এতগুলো দাওয়াতে চাও? প্রতিদিন তুমি দাওয়াতে যাও সুন্দরী মেয়ের জন্য না? মেয়েদেরকে দেখো, তাদেরকে চেক আউট করো, এটাই তোমার উদ্দেশ্য না? এই যে তুমি ভুল বুঝছো আমাকে, মানে ভুল বুঝতেছো আমাকে। মানে আমি তো আসলে যে জায়গায় থাকি না কেন, আমি তো তোমার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তোমার অস্তিত্ব আমি বুঝতে পারি, সেটা একটা সুবাসে, সুগন্ধ, সেটা আমাকে তাড়া করে। তুমি থাকলে আমি সেটা বের করে দিতে পারবো। তুমি যত এখানে খাবারের সুবাস থাকুক না কেন, আমি আলাদা করতে পারি তোমার স্মেলটা, বুঝো নাই? আর আমি আসলে তোমার চুল দেখে বুঝবো না আমি তোমাকে চিনবো না? পিছন থেকে তো আমি তোমার চুল দেখেই আমি সেটা বলছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এটা করছিলাম। কই, আমাকে তো কখনো তুমি কবিতা শোনাও নাই, কিন্তু ওখানে কি খুব কবিতা বের হচ্ছিল। মানে সুন্দরী মেয়ে দেখলে তোমার কবিতা বের হয় না? না, তুমি কি সুন্দরী না? সুন্দরী মেয়ে দেখলে কবিতা বের হবে, কিন্তু একজন সুন্দরীকে দেখে বের হবে। কখনো আমি তোমাকে দেখে কবিতা বলি নাই, তার মানে তো এই না যে আমি কখনো তোমাকে নিয়ে কবিতা বলতে পারবো না। আসলে হচ্ছে কি, পিছনে তুমি যে বসেছিলে, তোমার চুলগুলো এত সুন্দর লাগছিল, তা আমার মুখ দিয়ে বের হয়ে গেল কবিতাটা। ঠিক আছে, তাহলে এখন শোনো।
এখন তুমি একটা কবিতা শোনাও, আমাকে নিয়ে একটা কবিতা বলো। ওইটাই চুলকার চুলকার কবেকার কার 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 বলো সেটা তো তুমি। জানি না, সেটা তো কবিতার মধ্যেই লেখা আছে। চুলকার কবেকার শীতিকার তেল দিয়ে আছড়ানো, না কবেকার চুলকার। চুপ, বোকা মনে হয় তোমার আমাকে? বোকা বানাচ্ছ তুমি। আর এই যে সানগ্লাসটা, তুমি তো কখনো সানগ্লাস পরো না, আজকে খুব সানগ্লাস পরে জেল দিয়ে একদম শলমল নিয়ে কালো পাঞ্জাবি পরে চলে গেছো। কি জানতা না আগে থেকে যে সুন্দরী মেয়েরা থাকবে ওখানে? আহা, আমাকে তো হিরোর মতো লাগে না, আমি চাদর কন্টিনিউ করি সবসময়, তা যাওতে একটা সবাই ভাই হিসেবে চিনি। আর সানগ্লাস, তুমি সানগ্লাস নিয়ে কথা বলতেছো, আমি তো বরপক্ষ এটা ধনী, মনের দিক থেকে ধনী, বিশাল ব্যাপার স্যাপার। সবাইকে না ছোট কোনো একটা গিফট করেছে, আমাকে করেছে সানগ্লাস, আরেকজনকে করেছে ঘড়ি, আরেকজনকে করেছে চুড়ি, তো এরকম একটা ব্যাপার স্যাপার। আর মেয়ে পক্ষ এ তো ফকির, গরিব ফকির, এদের কোনো মন মানসিকতাই নাই। আমি তো আশেপাশে কাউকে দেখলাম না যে কোনো গিফট করেছে। হ্যাঁ, তোমাকে কি করেছে, চুড়ি না সানগ্লাস, কোনটা? তুমি পরো নাই? কি বলো তুমি? মেয়ে পক্ষ কি? ফকির ফকির ফকির? হ্যাঁ, মেয়ে পক্ষ ফকির? ফকির। তুমি কার বিয়েতে গেছো তুমি জানো? কার বিয়েতে? ওই মেয়েটা, ও আমার কাজিন হয়। তাই নাকি? তুমি আমার কাজিনকে ফকির বলতেছো? ভুল করে, না ভুল বুঝতেছো তুমি আমাকে, তুমি আবারও ভুল বুঝতেছো। তুমি ফকির আর ফকিরনিকে মিলাই ফেলতেছো। ফকিরনি হচ্ছে তারা যাদের কাছে কোনো অর্থ নেই, ফকিরনি হচ্ছে তারা যাদের কাছে অর্থ আছে, প্রচুর অর্থ আছে, কিন্তু দেওয়ার মতো মন মানসিকতা নেই। কিন্তু ফকির হচ্ছে তারা যারা হচ্ছে পীর আউলিয়া বাদশাহ, বুঝো নাই? ওই ফকিরের তো তাদের মন অনেক বড়, বিশাল। ওই যে হয় না যে যে তোমার পর্দাশীল, পর্দা করে, পর্দা, ওই যে নিকাব হিজাব পরে থাকে, তাদেরকে বলা হয় ফকির। হ্যাঁ, পর্দা তো করে। তাই নাকি? মিলে গেল, এই যে মিলে গেল না, এই যে এটাই তো বললাম যে পর্দা করে না, পর্দা করে, সেখান থেকে বলছি ফকির। তো তুমি আমাকে আগে বলবো না? আমি আগে কি বলবো, সময়টা সময়ে বলবো, তাই না? এই যে সানগ্লাস তোমারও অপছন্দ, সানগ্লাস আমারও অপছন্দ। এইটা আমি ফেলে দিচ্ছি, দেখো, এই ফেলে দিলাম সানগ্লাস। ফেলে দিয়েছি সানগ্লাস, চলে যা। শোনো না, এত কি, তাই না? আমার কি বলো কি, আমার তোমার সাথে ঝগড়াই করবো সারা জীবন? তুমি এমনি বিরক্ত থাকো, হ্যাঁ? শুক্র শনিবার তোমাকে পুরো সময় দিতে পারি না, অল্প একটু সময়। এই আজকে কাকতালীয়ভাবে দেখা হলো, কিন্তু আমরা ঝগড়া করছি, ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। এই যতটুকু সময় আমরা পাশাপাশি আছি, এই যে শুক্র শনি, আমি তোমাকে পুরো সময়টা দিতে পারি না, অদ্ভুতভাবে তোমার মানে সময় না। আজকে তো দেখা করার কথা ছিল না, অদ্ভুতভাবে যে দেখা হয়ে গেল, তো উনি চান তোমার সাথে আমার দেখা হবে। চলো না আমরা একটু গল্প করি, কবিতা বলে দিই, চুলকার শীতিকার কবেকার, এটাই শোনো। কি একটা ঝামেলা! সকাল 9টায় ধানমন্ডিতে দাওয়াত খেয়ে আসলাম, এখন 2টার সময় এই উত্তরায় 2টার সময় দাওয়াত খেয়ে 6টার সময় শনির একটা অ্যাটেন্ড করা, এটা তো একটা একটা দুষ্কর বিষয়, এটা তো সম্ভব না, ইম্পসিবল ব্যাপার। কিন্তু চিন্তা কর, সবাই এত কাছের মানুষ, তো আমাকে যেতে হবে, না হলে তো মাইন্ড করবে। আবার এদিকে পকেটের অবস্থা খুব একটা ভালো নাই, বুঝিস নাই? এই ও ভাবি, শুরুতে নিবেন আপনি আমার সালাম উপরে, আল্লাহ আর আমি তার হইলাম গোলাম, জানি ভালো তো নাই আপনার মুখে চিন্তা হাই, কেমনে তো বুঝামো যদিও আপনি তো বুঝেন নাই। ভাবি, আমি তামিম ভাইয়ের অনেক কাছের ছোট ভাই, কি হয়েছে বলতে পারেন, আপনার কোনো ভয় নাই, জানি তো লাগবে হেল্প, নির্ভয়ে বলেন তাই, আমি তো জানি আপনি আমার ভাবি। হায় হায় ভাবি, ভাবি আপনি অনেক সুন্দরী। বিয়াদব, ওইদিন পুলিশের জন্য ভুল করছি, আবার ইফটিজিং করো না, রাস্তায় গান গাও মেয়েদেরকে দেখে। আসলে ভাইয়ের সামনে তো র্যাপ করতে পারি না, তাই আমি চিন্তা করলাম আপনার যেহেতু একটা র্যাপ বানাইছি, আমি আপনার একটু শুনাই। আমার মনে আপনার এই র্যাপটা ভালো লাগে না, আমি আপনার আরেকটা র্যাপ শুনি। ভাই আরেকটা নিয়ে বানাইছি। কি ভাইয়া
এই ভাইয়া কি হয়েছে তুমি এখন বলতে পারো? কথায় কথায় কেন আমায় চর মারো? সকালে 3টা, দুপুরে 4টা, রাতে 5টা, এমনি কইরা গইনা দেখি টোটাল 12টা। থাপ্পড় খাইতে খাইতে কানে শুনি কম, কেউ কিছু বললে খালি শুনি ভম ভম। আজকে যখন খুলছি নিজ দায়িত্বে মুখ, তখন কেউ করাতে পারবে না আমাকে চুপ। এখনো ওই ডায়েরি নিয়েই পড়ে আছো। তুমি এই অসময়ে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, 2টার সময় উত্তরাতে দাওয়াত অ্যাটেন্ড করে 2টা থেকে তো 3টা, 3:30 বেড়ে যাবে। তো এই 2টার সময় দাওয়াত অ্যাটেন্ড করে শনির আক্রায় 6টার সময় দাওয়াত ধরা কি একটা অসম্ভব ব্যাপার না? কিন্তু আমাকে যেতেই হবে, এত ইম্পর্টেন্ট একটা দাওয়াত। ও খুব মন খারাপ করবে। রাখো তোমার দাওয়াত। তোমার ওই অসভ্য বন্ধুদের সাথে আমার একটু আগে দেখা হচ্ছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ও কি করেছে জানো? ও আবারও ইফটিজিং করছে। আমি যাচ্ছিলাম, ও গান শুরু করছে। এখানে বোঝাবুঝির একটু ভুল হচ্ছে। আমার বন্ধু না, ও আমার ছোট ভাই। অসভ্য না, মানে ছেলেটা আসলে খুবই ভদ্র অমায়িক, কিন্তু অসভ্য এই জন্য যে ও আসলে কথা বলতে পারে না। ওর মুখ দিয়ে হচ্ছে আওয়াজ বের হয়, মানে ওই ধুমধুম ড্রামের শব্দ বের হয়, না হলে কথা বলতে গেলে সেটা একটা ওই যে কি বলে র্যাপ বের হয়। এটা আমারও সহ্য হয় না। আমি ওকে কথায় কথায় ওর র্যাপের গ্যাপ আছে, গ্যাপে গ্যাপে আমি চর মেরে দিই। তুমি ওই গ্যাপে গ্যাপে চর মেরে দিবে, দেখবা যে মুশকিল আসা। এমনি ছেলে খুব ভালো। বলছে তোমাকে। তুমি জানো তোমার এই চরমা নিয়েও একটা গান বানাইছে? কোথায় নাকি? আমি না বুঝি না, তুমি এরকম একটা অসভ্য ছেলের সাথে কিভাবে থাকো? তুমি থাকো একটা ভালো ভদ্র ছেলের সাথে, তা না করে তুমি ওর সাথে থাকো। আচ্ছা ঠিক আছে, থাক বলো। তাহলে কি বাসা চেঞ্জ করবা? নতুন বাসা নেব নাকি? মুরুত আমার আছে নাকি? রাস্তায় থাকতে হবে, অথবা তোমার ওখানে উঠতে হবে। বুঝছি, তুমি তুমি ওর সাথেই থাকবা, আমি জানি। আচ্ছা ঠিক আছে, থাকবো। তবে এই ব্যাপারটা আমি এটা বিবেচনায় নিচ্ছি। ও কেন তোমার সাথে এটা? এই! এই! আমি তো বুঝি নাই আমার কোনো ভুল, তাই আপনি পড়াই দিছেন আমারে কানে দুল। ভুল হইয়া গেছে ভাই, আমি খুবই সরি। মুখ দিয়ে আওয়াজ করস না, আওয়াজ কর। র্যাপ আমি আজকে করবো, আমি র্যাপ কর। ভুল হইয়া গেছে তোর, ভুল সব তোরই, তাই তুই আইসা আমাকে তোর ভাবিকে বলবি সরি। ভুল হয়ে গেছে তোর, ভুল সব তোরই, তাই তোর ভাবিকে বলবি বেশি সরি। ভুল সব তোরই, তুই বলবি সরি। তোর র্যাপে গ্যাপ আছে, গ্যাপে গ্যাপে মারি, তাই মাথা খাইতে খাইতে তোর হইয়া গেছে ভুরি। তোরে আমি মারি, তোর হইছে ভুরি। ভুল সব তোরই, তুই বলবি সরি। তোর ভাবিকে সরি, বেশি বেশি সরি, বেশি বেশি সরি। ঠিক আছে না তোরই? কি তোরি কে? ওই তোরই কে? ও সরি, ওরে তাল মিলাতে মিলাতে একটু আউলা গেছি, সরি। আমি সরি, তোমাকে বলে ফেলছি তরি, তাই আমি সরি। চুপ। শুধু অসভ্য ও না, শুধু ও অসভ্য না, তুমি অসভ্য। তোমরা দুইটা একদম সেম। ফালতু। ফালতু? সেম? অসভ্য? ফালতু? আওয়াজ কর, আওয়াজ কর। তোর ভাবি 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 ভাবি, তোর ভাবি তোর কারণে আমারে কইছে ফালতু, তাই আমার নিজের কাছে নিজের রাখে ফালতু। তুই হইলি কালা, এমন ভাবস লালটু, এমন আচরণ যারা খায় খায় চালটু। তোর ভুল সরি, তাই তুই সরি। তোরে আমি র্যাপের গ্যাপে 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 মারি। ভুল সব তোরি, তাই তোরে মারি। ভুল সব তোরি, তাই আমি মারি। র্যাপের গ্যাপে 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 মারি। হ্যালো। শোনো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এখনই দেখা করতে হবে। না না না, এখন সময় নাই, আমার দাওয়াত আছে তো। খবরদার,
আর একবার ওই দাওয়াতের নাম আমার সামনে নিবে না। তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তো, তোমার জন্য কি ইম্পর্টেন্ট, তোমার ওই দাওয়াত নাকি আমি? দাওয়াত তোমার কথা ইম্পর্টেন্ট, তাহলে তুমি এই দাওয়াতের আগেই চলে এসো, আমি আছি তো বাসায়। আমি আসছি। আবার কি থেকে কি হয়েছে আল্লাহ জানে। 300 টাকা হাসানের দাওয়াত দিলাম, কত 500 টাকা, 500 শোনো। টাকা। আর তোমার সাথে আমি ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা স্নিগ্ধার গিফট কয় টাকা দিলাম? দিলাম হচ্ছে আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। 350 টাকা। তুমি কি শুনতেছো আমি তোমাকে কি বলতেছি? হ্যাঁ, রাখো তোমার এই দাওয়াতের বই। কি বলতেছো না কেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। যা বলার আজকে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, কোনো কথাই বলবো না, শুনবো এখন। কি করতেছো তুমি আমাকে বোঝাও একটু। নিজের লাইফটা নিয়ে তুমি কি করতেছো? এটা কোনো লাইফস্টাইল? কোনো নর্মাল মানুষকে এইভাবে থাকে? কিভাবে চলো তুমি আমাকে বলো তো? এক জায়গায় ব্রেকফাস্ট করো, এক জায়গায় লাঞ্চ করো, সন্ধ্যার নাস্তা এক জায়গায়, তো ডিনার আরেক জায়গায়। এইভাবে মানুষ চলে? তোমার কি মনে হচ্ছে এইভাবে তোমার জীবনটা পার হয়ে যাবে? তুমি কাটায় ফেলতে পারবা? পারবা মনে হচ্ছে? তো আমি বিয়ে করে তোমাকে আমি কিভাবে চলবো, আমি কিভাবে খাবো বলো? তোমার সাথে আমি দাওয়াতে যাব? তোমার মনে হয় তোমার এটা ধারণা? তাহলে সেটা ভুল। আর তোমার সাথে আমার বিয়ে কিভাবে হবে? আমি আমার বাবা মাকে কি বলবো? ছেলে কি করে, কি করে? সে দাওয়াত খেয়ে বেড়ায়। ও জমি, তোমাদের ওই জমি, ওই জমির কোনো দাম নেই। এই যে জমি বর্গা দিয়ে তুমি 10-15 হাজার টাকা পাও, তোমার কি মনে হয় এই 10-15 হাজার টাকা দিয়ে এখনকার সংসার চলে? তুমি আমাকে চালাতে পারবা, নিজেকে চালাতে পারবা? হয় না এরকম। রিয়ালিটিটা ফেস করো। বাস্তব জীবন এরকম না। এইদিকে তাকাও তুমি। বাস্তব জীবন এরকম না। তোমার কোনো ফিউচার নাই। তোমার যদি কোনো ফিউচার না থাকে তাহলে আমারও কোনো ফিউচার নাই। আর আমি শেষবারের মতো তোমাকে বলতেছি, 1 মাস দিচ্ছি, জাস্ট 1 মাস। এর আগে 1 বছর দিয়েছি, 1 বছর না, অনেক বছরে দিয়েছি তোমাকে, কিন্তু এখন 1 মাস দিচ্ছি। 1 মাসের মধ্যে তুমি মানুষ হবা, নিজের পায়ে দাঁড়াবা, চাকরি খুঁজবা, ভালো কিছু করে দেখাবা। ভালো কোনো কিছু করে না দেখাতে পারো তাহলে কসম খাচ্ছি আমি, আমার বাবা মা আমার জন্য যে ছেলে দেখবে আমি চোখ বন্ধ করে ওখানে বিয়ে করে ফেলবো। তখন আর কিছু বলতে এসো না। এই যে কথা বলার কোনো সুযোগ নাই, ড্যাং ড্যাং করে চলে গেল তোর ভাবি, এটা কোনো কথা? হ্যাঁ, এটা তো সহ্য করছি কারণ আমি তাকে ভালোবাসি, তাকে প্লট দিতে হবে কথা বলার, যা বের করার বের করে দিব আমার চোখের সামনে, আমি চুপ করে থাকবো কারণ আমি ওকে ভালোবাসি। এটা ঠিক যে আমি কোনো টিউশনি করবো না, দেখায় না যে টিউশনি করে, টিউশনি করবো না, আমি ওগুলো চাকরি করবো, আমি নাহলে ব্যবসা করবো। চাষের জমি বর্গা দিয়ে 10-15 হাজার টাকা, কোনো আইডিয়া আছে এই বছরে যে নতুন চুক্তি হবে 30-35 হাজার টাকা আসবে? চলে গেল। ওই কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, তুই এখান থেকে কুটুর কুটুর করে হাসতেছিস কেন? সমস্যা কি? তুই আমার দেখে কুটকুট করে হাসতেছিস কেন? মানে ভাই হাসতেছি তো দুঃখে। দুঃখে? কে দুঃখে? হাসার মতো কি ঘটছে? মানে যেই ব্যাপারটা ঘটলো এটা তো খুব কষ্টদায়ক ব্যাপার ভাই। ঘটনাটা ঘটলো এই দুঃখে তোর হাসি পাইতেছে, মানে আমার কষ্টে তোর হাসি পায়? ব্যাককল জানি কোথাকার। কোনো সময় বেদবি করবি না, জীবনে যতবার বেদবি করবি বড়দের সাথে সে সারা জীবন সে ব্যাককল থাকে, বলদ জানি কোথাকার। শোনো একটা কথা বলি, কিন্তু চির চেনা বিষয়, তোর ভাবি এখন হয়ে আছে গরম, 2 দিন পর হয়ে যাবে নরম, বুঝছিস না? আসলে তোর ভাবি আমার প্রচন্ড ভালোবাসে, তোর ভাবি না আমি প্রচন্ড ভালোবাসি। আমার মতো একটা এরকম একটা মানুষকে, তোর ভাবি আসলে প্রচন্ড ভালো একটা মানুষ, আমিও প্রচন্ড একটা ভালো মানুষ, আমার মতো একটা মানুষের মধ্যে কিছু তো আছে যে সে আমাকে ভালোবাসে, তাই না? কিছু তো একবার যে নাই তা কিন্তু কিছু আছে, তার মধ্যে আরো বেশি আছে, তার মতো একটা মেয়ে আমার মতো একটা ছেলেকে ভালোবাসে। তোর ভাবির সাথে আমার রিলেশন 3 বছরে, এই 3 বছরে কমপক্ষে তোর 336 বার ব্রেকআপ করছে। 36 বার? হ্যাঁ, তো গিয়ে তোর ভাবি কি চলে গেছে? চলে গেছে না, সে থেকে গেছে, কারণ সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। সে চলে যায় নাই, সে জীবনেও আমাকে ছেড়ে চলে যাবে না।
ঠিক আছে? আমার মধ্যে কিছু একটা আছে, সেটা বুঝতে হবে। যে যাওয়ার সে অনেক আগে চলে যেত, সে না যাওয়ার সে কখনোই যাবে না। একটু স্যার দেখেন কিছু বলছিল যে তোমার কিছু আমারই গল্পের শেষটা জুড়ে এখনো তুমি কিছু বলছিল যে তোমার কিছু আমারই গল্পের শেষটা জুড়ে এখনো তুমি দাওয়াত আছে রাত্রে? না, রাতে তো কোনো দাওয়াত নাই। তাহলে চলেন, আমি একটা দাওয়াত পেয়েছি। কই? দূরের দাওয়াত, মনে করেন ওই যে আমার ফ্রেন্ড দাওয়াতটা দিছে, বরপক্ষের দাওয়াত। আমার ফ্রেন্ডের চাস্তো ভাই বিয়া করবো, মানে বিদেশ থেকে আইছে, বিয়া করে আবার চলে যাবো। আর আমি তো মনে করেন আপনার ছাড়া যাইতে পারবো না। হ্যাঁ না, তুই যা। আমি কখনো আপনার ছাড়া গেছি দাওয়াতে? যতবার দাওয়াতে গেছি আপনার লয়ে গেছি। হ্যাঁ যা যাস। আর আমি মনে করেন একলা আনকমফোর্টেবল ফিল করি, সো আপনি আমার লগে এবার দাওয়াতে যাবেন। যাওনের ভাড়া তুই দিবে, আউনের ভাড়া তুই দিবি, গিফট তুই দিবি। আচ্ছা দিয়ে দিবেন একটা গরিব গরিব পুরান। আর ভাই ভাবির বিষয়টা কি করলেন? বহুত দিন তো হয়ে গেল, রাগারাগি করলো হইব না? কথাটা তুই ঠিকই কইছ, তোর ভাবির বিষয়টা আসলে সমাধান করা উচিত। মানে এও চাপ ধরে আছে, আমিও চাপ ধরে আছি, 2-4 দিন মাঝখানে মনে কর যে খুব ঝামেলা হয়ে যেত। তোর ভাবির যদি আমি সরি বলি, এদিকে আমি ছোট হয়ে যাবো না? এতে তো আমি ছোট হবো না। কিন্তু এটাও ঠিক যে ঘাটতারামি করতেছি, ঘাটতারামি করাটা আসলে ঠিক না। তোর ভাবি তো আসলে অপ্রয়োজনীয় কথা বলে না। তোর ভাবি আমার সময় মতো পায় না, সময় সময় আমি সময় দিতে পারি না। মেয়ে মানুষ তো একটু ইমোশনাল হবে, মেয়ে মানুষ তো চ্যাট বেশি, তাই না? বলা মানুষের ওই ইমোশনটাকে কাটাই ফেলতে হবে, সরি বইলা, এটাও ঠিক। আজকে হইতেছে বুধবার, তাই না? কালকে বৃহস্পতিবার, শুক্রবার দিন তো তোর ভাবির বন্ধ সব কিছু। শুক্রবার দিন তোর ভাবির বাড়ির সামনে হামলা করুন, ঠিক আছে? তুই আর আমি মিলে হামলা করুম, সব কিছু বোঝাইয়া একদম ঠিক করে ভালো। ভালোবাসার মানুষটা সরি করলে কি আর এটা কি ছোট হইল না? না ভাই, এটা ছোট হওয়া হইল না, এটা আমি মানি না। 1 মাস প্রচুর ঘাটতারামি করছি, আমার ভালো লাগে না, বুঝছিস না? রাত জাগা কত নীরব অভিমান, তোমায় ঘিরে আমার যত পিছু টান। ইচ্ছেরা যদিও পূর্ণতা পেল না, কখনো তোমায় ভুলতে বলো না। যে পথের শেষে পাই না তোমার দেখা, সে পথে আমি যাব না। কিছু ভুল ছিল যে তোমার কিছু আমারই, গল্পের শেষটা জুড়ে এখনো তুমি। কিছু বলছিল যে তোমার কিছু আমারই গল্পের শেষটা জুড়ে এখনো তুমি
কিছু আমারই। গল্পের শেষটা জুড়ে এখনো তুমি কিছু বলছিল যে তোমার কিছু আমারই। গল্পের শেষটা জুড়ে এখনো তুমি কিছু বলছিল যে তোমার কিছু আমারই। গল্পের শেষটা জুড়ে এখনো তুমি কিছু বলছিল যে তোমার কিছু আমারই। গল্পের শেষটা জুড়ে এখনো